জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুলরাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। 6ই ফাল্গুন 1355, ইংরেজি 18/2/1949। শ্রী ঠাকুর প্রাতে বড়াল বাংলোর বারান্দায় বসে পূজনীয়া পিসিমা ও পূজনীয় পাগলুদাকে চিঠি লেখার জন্য প্রফুল্লকে বয়ান বলে গেলেন। কল্যাণী আসুক খুকি, তোমার চিঠি সময় মতো পেয়েছি। আমার অপুট শরীরের দরুন উত্তর দিতে দেরি হলো। পাগলুর জন্য আর যে দুটি মেয়ে দেখবার কথা ছিল, আশা করি এতদিনে তা দেখা হয়েছে। এ ব্যাপারে তোমার পছন্দ যেখানে, আমারও মত সেখানে জানবে, কারণ জানি সৎ বংশজাত ভালো মেয়ে ছাড়া তোমার পছন্দ হবে না। লেখাপড়ায় মেয়েদের বড় এক কোয়ালিফিকেশন নয়, গৃহস্থালী চলন চরিত্র আচার ব্যবহার নৈপুণ্য তাদের বংশানুক্রমিক ধারা সর্বতোভাবে সুষ্ঠু সামঞ্জস্য ও পোষণীয় কিনা দেখা প্রয়োজন। এসব দিক ঠিক হয়ে মেয়ে যদি রূপসী না হয়েও প্রিয়দর্শী হয় তাহলেও চলে, রং একটু ময়লা হলেও আটকায় না। আমার যা মনে হয় লিখলাম, অবশ্য তুমি ভালো করে দেখে শুনে পছন্দ করো। খেপু, তুমি, শান্তু, কানু, অর্চনা, তোতা, মঞ্জু সকলে কেমন আছে জানিও। পাগলুর চিঠি মাঝে মাঝে পাই, সে ভালো আছে। আমার শরীর খারাপ, মাঝে কদিন সর্দি জ্বরে ভুগলাম, এখনও সুস্থ হতে পারিনি। খেপু এই সময় এখানে এসে কয়েকদিন যদি থাকতে পারে, অবশ্য তোমাদের পক্ষে যদি অসুবিধা না হয় তাহলে ভালো হয়। তার পক্ষে কি সম্ভব হবে? বড় খোকা ও মনির শরীর ভালো নয়, তোমরা আমার আন্তরিক রাস্যা যেন, ইতি তোমাদেরই দাদা। কল্যাণ বরশু পাগলু, তোমার চিঠি পেলাম। তুমি যে টাটা কিংবা বার্নপুর আসতে চেষ্টা করছো জেনে সুখী হলাম। কাছাকাছি থাকলে সব যখন তখন আসতে পারো, আমারও ভালো লাগে। তাছাড়া এসব জায়গায় অনেক সৎসঙ্গী আছে, তারা সদা সর্বদা তোমার খোঁজ নিতে পারে। আমি একটু নিশ্চিন্ত থাকতে পারি। আমিও তোমার জন্য টাটায় চেষ্টা করছি। রে হাউজারম্যান ওখানকার একজন ব্রিটিশ অফিসারের কাছে তোমার কথা বিশেষভাবে লিখেছে। অবশ্য খবর পাওয়া গেল যে সাহেব নাকি বর্তমানে বিলেত গেছেন এবং সেখানেই সে চিঠি পাঠিয়ে দিয়েছে। আমার শরীর ভালো নয়, মাঝে কদিন আবার সর্দি জ্বরে ভুগলাম, এখনও সুস্থ হতে পারিনি। বড় খোকারও শরীর তত ভালো নয়, মনিও অসুস্থ। মাঝে মাঝে চিঠি দিও, আমার সস্নেহর আশ্বা যেন, ইতি তোমাদেরই জ্যাঠামশাই। শ্রী ঠাকুর বড়াল বাংলোর বারান্দায় বসে কেষ্টদা প্রভৃতিকে বলছিলেন, কলকাতায় ডাক্তারি পড়ার সময় যে গ্রে স্ট্রিটে কয়লার গুদামে থাকাকালীন কী কষ্টই গেছে। তখন হোমিওপ্যাথিক ওষুধের দোকান লাহিড়ী কোম্পানির একজন কর্মচারী আমাকে একখানা হোমিওপ্যাথিক চিকিৎসার বই ও এক বাক্স ওষুধ জুটিয়ে দিলেন। তা দিয়ে কুলিদের মধ্যে চিকিৎসা শুরু করে দিলাম। রোগের আরোগ্যও হতো খুব। কুলিরা 2 আনা 4 আনা 8 আনা যা দিত নিতাম। মাসে 40-50 টাকা পেতাম, ও থেকে মাঝে মাঝে ওদের জামা কাপড় কিনে দিতাম। ওরা যেন তখন একেবারে আনন্দে ও কৃতজ্ঞতায় গলে যেত। এমন মুখের চেহারা হতো, ক্যামেরা থাকলে ছবি তুলে নিতাম। আমি দেখেছি, মানুষকে যদি ভালোবাসা যায়, প্রত্যাশাহীন হয়ে শতদায়িত্বে সেবা দেওয়া যায়, অভাব থাকে না। জয়গুরু, বন্দে পুরুষোত্তমম।